গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২৭। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের ইতিবাচক মনোভাবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ। কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন, প্রেসিডেন্ট জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২৭। গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ২৭ জন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ১৬ জুলাই ভোরে এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াফা নিউজ। ওয়াফার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশে মাগাজি ও নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং ইউএনআরডব্লিউ এর গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে গাজা সিটিতে আরেক বাড়িতে বোমা বর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২ জন নিহত হয়েছে। বিভিন্ন মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, ইসরায়েলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন ফিলিস্তিন সাংবাদিকও আছেন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলের অভিযানের পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০,০০০। সূত্র আল জাজিরা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ভোটে কট্টরপন্থী সাইদ জালিলকে হারিয়েছেন তিনি। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৩ কোটির বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন ১,৬০,০০,০০০ বেশি ভোট, আর সাইদ জালিল পেয়েছেন ১,৩০,০০,০০০ বেশি ভোট। ইরানের আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হলে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। ফলে আগাম নির্বাচনের বিকল্প ছিল না। সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। গত ২৮ জন প্রথম দফায় নির্বাচনে কোনো প্রার্থী ৫০% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী গতকাল দ্বিতীয় দফায় ভোট হয়। প্রথম দফায় ভোটে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা মাসুদ পেজেশকিয়ান ও সাইদ জালিলি এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফায় ৪২% ভোট পেয়ে এগিয়েছিলেন সংস্কারপন্থী পেজেশকিয়ান, আর ৩৯% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন কট্টরপন্থী সাইদ জালিলি। প্রথম দফার নির্বাচনে ইরানের ৬,১০,০০,০০০ ভোটারের মধ্যে মাত্র ৪০% ভোট দিয়েছিলেন। ১৯৭৯ সাল থেকে ইরানের যত প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে কম ভোটার উপস্থিতির ঘটনা। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফায় ৩৯%, ৮% ভোটার উপস্থিতি ছিল। প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফাপুর মোহাম্মদী। গালিবাফ ১৩.৮% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন, আর পুরো মোহাম্মদী পেয়েছিলেন ১% কম ভোট। মাসুদ পেজেশকিয়ানের বয়স ৬৯ বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের প্রেসিডেন্ট ২০০৮ সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তারবিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছেন। সাবেক ২ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মুহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। অন্যদিকে ৫৮ বছর বয়সী জালালি পশ্চিমা বিরোধী অবস্থানে অনড়। তিনি কট্টরপন্থী সমর্থকদের যথেষ্ট সমর্থন ধরে রেখেছেন। অন্য রক্ষণশীল নেতাদের কাছ থেকেও তিনি সমর্থন পেয়েছেন। ইসরায়েলের ইতিবাচক মনোভাবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশাবাদ দেখা দিয়েছে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দেয়া নতুন প্রস্তাব এবং এ নিয়ে আলোচনা শুরুর বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তে সমঝোতার সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিরতি নিয়ে গতকাল শুক্রবার কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA প্রধান
এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান অংশ নেবে। এর আগে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েল প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বাইডেনকে জানান নেতানিয়াহু। এই সিদ্ধান্তকে স্বাগত জানান বাইডেন। ইসরায়েলের প্রতিনিধি দলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাসের দেয়া একটি সংশোধিত প্রস্তাব গত বুধবার হাতে পেয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সমঝোতার একটি প্রকৃত সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় চলে আসা যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েল মেনে নিলে হামাসের দেওয়া নতুন প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই কর্মকর্তা বলেন, চুক্তি সইয়ের আগে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অঙ্গীকারের শর্ত থেকে সরে এসেছে হামাস। চুক্তি সইয়ের পর 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে আলোচনার মাধ্যমে তারা বিষয়টি অর্জন করতে চায়। এদিকে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নসরুল্লাহ। প্রতিনিধি দলে ছিলেন হামাসের রাজনৈতিক শাখার সদস্য খলিল আল হাইয়া। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলে 200 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, গত বুধবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসেরকে হত্যার জবাবে তারা এই ব্যাপক রকেট হামলা চালিয়েছে। কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিকের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন। তাকে এই নির্বাচনে অংশ নেওয়া থেকে ঈশ্বর ছাড়া আর কেউ আটকাতে পারবেন না বলে এক সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার 5 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন জরিপ অনুযায়ী ট্রাম্পের চেয়ে পেছনে রয়েছেন বাইডেন। জনগণ বাইডেনের তুলনায় ট্রাম্পকে বেশি সমর্থন করছেন। এই প্রসঙ্গে এবিসি বাইডেনকে প্রশ্ন করেন, যদি তিনি নিশ্চিতভাবে জানতে পারেন যে তিনি ট্রাম্পের কাছে পরাজিত হবেন, তিনি সরে দাঁড়াবেন কিনা। জবাবে বাইডেন বলেন, আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা এটি নির্ভর করে একমাত্র ঈশ্বরের উপর। কেবল ঈশ্বরই আমাকে দমাতে পারেন, আর কেউ নয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচন প্রসঙ্গে ডেমোক্রেটিক নেতা 41 বছর বয়সী জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান প্রতিপক্ষ 78 বছরের ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্কটি সরাসরি সম্প্রচার করে সিএনএন। বিতর্কে প্রতিপক্ষ ট্রাম্পের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারেননি বাইডেন। বিতর্কে বার্ধক্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে বাইডেনের। আর এরপর থেকেই তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কতটুকু যোগ্য তা নিয়ে প্রশ্ন ওঠে। এতে বাইডেন সহ তার রাজনৈতিক দল ডেমোক্রেটিকও বিপাকে পড়েছে। এমনকি বিতর্কের পর দলটি বাইডেনকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে। এবিসি নিউজ বাইডেনকে প্রশ্ন করেন, তিনি কি স্বাস্থ্য এবং নির্বাচনে জয়লাভের জন্য আত্মবিশ্বাসী কিনা। জবাবে বাইডেন বলেন, আমি মনে করি না যে প্রেসিডেন্ট হওয়ার জন্য কেউ আমার চেয়ে বেশি যোগ্য। জো বাইডেন যুক্তরাষ্ট্রের আগাম নির্বাচনে দাঁড়ানোর জন্য সক্ষম কিনা তা যাচাইয়ের জন্য তাকে মস্তিষ্কের পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছিল, যার ফল আবার জনসম্মুখে প্রকাশ করার দাবিও জানানো হয়েছিল, যাতে করে ভোটাররা বুঝতে পারে পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য বাইডেন কতটুকু সামর্থ্যবান। তবে এই পরামর্শ নাকচ করে দিয়ে বাইডেন সাক্ষাৎকারে বলেন, আমি প্রতিদিনই মস্তিষ্কের পরীক্ষা করে থাকি।